আপনারা লক্ষ্য করেছেন যে ইদানিং একটা খবর সোশ্যাল মিডিয়ায় খুব চালু হয়েছে। সেটা হলো বাংলাদেশ নাকি ইতালির কাছ থেকে যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এরকম একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু আসলে এরকম কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি। এই যে ডিসেম্বর মাসের ৯ তারিখে যেটা হয়েছে সেটা একটা LOI স্বাক্ষরিত হয়েছে। লেটার অফ ইন্টারেস্ট, অর্থাৎ ইচ্ছাপত্র। আমি তোমার কাছ থেকে কিছু কিনতে চাই। এটাকে বলে ইচ্ছাপত্র, লেটার অফ ইন্টারেস্ট স্বাক্ষরিত হয়েছে। কিন্তু মজার একটা ব্যাপার যেটা আমরা জানি না সেটা হলো যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের অনেকগুলো ভিশন দিয়েছিলেন। তার ভিতরে একটা ভিশন হলো ফোর্সেস গোল 2030, অর্থাৎ 2030 সালের ভিতরে আমাদের সশস্ত্র বাহিনী কেমন আধুনিক হবে তার একটা ভিশন উনি দিয়েছিলেন। সেই ভিশনেই কিন্তু এই ইউরোজেট কেনার কথা বলা আছে। সেইটা এখন এখানে এসে তারা এই LOI, লেটার অফ ইন্টারেস্ট সই করেছেন। এর চেয়ে বেশি কিছু নয় কিন্তু। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে এই দেশের নাগরিক হিসেবে আপনি কি চান যে আমাদের এই ইউরোজেট কেনা উচিত বিলিয়ন এন্ড বিলিয়ন ডলার খরচ করে? আমার সাফ উত্তর নো। আমি চাই না যে এই যুদ্ধ বিমান কেনা হোক। কিন্তু কেন? কারণ হলো আমাদের দেশের 10% মানুষ অতি দরিদ্র, অর্থাৎ 2 কোটি মানুষ অতি দরিদ্র, যারা শুধুমাত্র ফুড আইটেম কেনার ক্ষমতা নেই। এবং বাংলাদেশের 25% মানুষ MPI দরিদ্র, অর্থাৎ যাদের অন্ন বস্ত্র, অন্নের সাথে সাথে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং লিভিং স্ট্যান্ডার্ডও নাই। এরকম লোকের সংখ্যা আমাদের দেশে 4.5 কোটি, 4 ভাগের 1 ভাগ। দরিদ্র এবং অতি দরিদ্র মিলে আমাদের দেশের মোট 6.5 কোটি মানুষ এই অবস্থায় আছে, যারা 3 বেলা খেতে পারে না। এরপরে যে অংশটা, সেই অংশটা হলো ভালনারেবল। ভালনারেবল কারা? যারা দরিদ্রের ঝুঁকিতে আছে। বিশ্বব্যাংকের মতে এমন লোকের সংখ্যা আমাদের দেশে 33%। আমরা যদি 30% ধরি তাহলে হয় 18 কোটি, 30% 6 কোটি। 6 কোটি লোক হলো দরিদ্র ঝুঁকিতে আছে, যারা এনি কাইন্ড অফ শকস, সোসিও ইকোনমিক ও এনভায়রনমেন্টাল যে কোনো শকসে তারা আবার দরিদ্র হয়ে যাবে। এমন লোকের সংখ্যা 6 কোটি। দরিদ্র ঝুঁকিতে আছে 6 কোটি, দরিদ্র 4.5 কোটি, এই হলো 10.5 কোটি, এবং অতি দরিদ্র হল 2 কোটি, 12.5 কোটি। 12.5 কোটি মানুষ যারা 3 বেলা খেতে পারে না ভালোভাবে, তাদের লিভিং স্ট্যান্ডার্ড নাই, তারা শিক্ষার ব্যবস্থা নাই, যাদের স্বাস্থ্যের ব্যবস্থা নাই, তাদের দেশে আপনি বিলিয়ন এবং বিলিয়ন ডলার দিয়ে আপনি অস্ত্র কিনবেন কি জন্য? কোন কারণে? ইউডিআই স্যার, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর 25 এবং 26 নম্বর আর্টিকেল হলো রাইট টু এডুকেট লিভিং স্ট্যান্ডার্ড। 25 নাম্বার এবং 26 নম্বরে বলা হয়েছে রাইট টু এডুকেশন, অর্থাৎ মানবাধিকারের প্রাথমিক যে জিনিসগুলা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা এবং শিক্ষা, এইগুলো আগে মানুষকে দিতে হবে। এইগুলো থেকে আমাদের দেশের 12.5 কোটি মানুষ বঞ্চিত। আপনি 12.5 কোটি মানুষের এই মৌলিক যে অধিকার বঞ্চিত করে আপনি বিলিয়ন এবং বিলিয়ন ডলার দিয়ে অস্ত্র কিনে কার সঙ্গে যুদ্ধ করবেন? পাকিস্তানের মতো 4 কোটি মানুষকে ভিক্ষুক বানাবেন, 16 কোটি মানুষকে 3 বেলা অর্ধাহারে রাখবেন, রাইয়ে তারপরে আপনি অন্য দেশের সঙ্গে যুদ্ধ করবেন, এবং বাজেটের 20% টাকা আপনি যুদ্ধের ক্ষেত্রে ব্যয় করে দেশের মানুষকে ফকির বানাবেন।